গ্রামের বাসস্ট্যান্ড পাড়া জন্ম নেন আবুল বাজনদার। ভ্যান চালক মানিক বাজনদার ও আমেনা বেগম দম্পতির অভাব অনটনের সংসারে আবুলই একমাত্র ছেলে। আর্থিক অনটনে ছেলেকে লেখাপড়া শেখাতে না পারলেও দুজন মিলে ভ্যান চালিয়ে ভালোই চলছিল সংসার। কিন্তু আবুলের বয়স যখন 15 তখন দেখা দেয় এক অদ্ভুত রোগের। দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শেও কোনো কাজ হয়নি। উল্টো হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ গাছের মতো হয়ে ভয়ঙ্কর রূপ নেয়। কর্মঠ যুবক আবুল হয়ে পড়ে জড় পদার্থে। তখন ওর বয়স ধরেন 15 বছর। তখন ভ্যান চালাইতো। ভ্যান চালাতে চালাতে ওর হাতে পায়ে আসিল হয়েছিল, ছোট ছোট আসিল, এরকম ছোট ছোট আসিল। হওয়ার পরে সে কিন্তু আস্তে 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 এই হাত দে পা দে সব পরপর বড় হইতেছে। গেল 10-12 বছর ধরে বিরল ও ভয়ঙ্কর এ রোগ বহন করে চলেছেন আবুল। দুর্বিষহ জীবন কাটলেও এখনো জানতে পারেননি রোগটির নাম। দিন দিন বাড়ছে সীমাহীন দুর্ভোগ ও যন্ত্রণা। সবচেয়ে বেশি হলে আপনার কুটকুট করে রাত্রির ভিতরে, কারণ সেটা সহ্য করা যায় না। আর এটা ওয়েট খুব এবার ঝুলিমুলি রাখতেছে, মনে হচ্ছে এরকম গিরিতে গিরিতে ছাড়াই বেরিয়ে যাচ্ছে এরকম। ছেলের চিকিৎসায় নুন আনতে পান্তা ফুরানো দরিদ্র পিতামাতা খুইয়েছেন সর্বস্ব। ছুটেছেন কলকাতার সিএমসি, কোটারি মেডিকেল সেন্টার ও বেলভিউ হাসপাতালেও। সবশেষ এসএটিভিতে প্রতিবেদনের পর সাড়া পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। ডাক্তার দেখাইছিলাম তো ওষুধ দিলে আপনার বৃদ্ধি হচ্ছে কমতেছে না। ছিল আপনাদের এই এসএটিভি গেছিল, উনি যার পরে বললি তাই আমরা যাই আঙ্কেলের কাছে যাই করছিলাম, যাতে আপনাদের মতন সুস্থ হয়ে ও আপনাদের সাথে মিশে বেড়াতে পারে। বাচ্চা আছে তার জন্য চয়েস খাতির করতে পারে সবসময়, তার এই চাই। এটিকে ভাইরাস জাতীয় রোগ উল্লেখ করে চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এইটা একটা ভাইরাস জনিত সমস্যা, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে। আমার জানা মতে আগে 2টা কেস ছিল, একটা ইন্দোনেশিয়াতে আর একটা হচ্ছে রোমানিয়াতে। এটা হচ্ছে 3rd কেস। মেডিসিনের প্রফেসর, জন্মরোগের সবাই মিলে বসে আমরা একটা স্লোলি যাওয়ার চেষ্টা করব। সঠিকভাবে রোগটি নির্ণয় করা গেলে দেশের চিকিৎসা বিজ্ঞানে উন্মোচিত হতে পারে নতুন দিগন্তের। সেই সাথে আবুল বাজনদার ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাকে যদি ঠিক করতে পারি। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা।